দোকান ছিল, কে বা কারা এসে স্বপ্ন দেখালো বিশাল বড় দোকান করবে, লক্ষ লক্ষ টাকা বিক্রি। 10টা সমিতির লোন নিয়ে দোকান বড় করলেন, সপ্তাহে সপ্তাহে 10টা সমিতির কিস্তি দিলেন, আর মসজিদে এসে জিকির করলেন হ্যাঁ বাইরে। মনে রাখবেন, হারামের দেহ কিন্তু জান্নাতে যায় না। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি সব সময় বলতেন, আল্লাহ আমাকে একটা জিকিরওয়ালা কলব দাও, কান্নাওয়ালা চোখ দাও। সুবহানাল্লাহ বলবেন না? জিকিরওয়ালা কলব এবং কান্নাওয়ালা চোখ। বাইরে আজকে আমাদের চোখে পানি নাই, যাই করি না কেন আজকে আমরা সব ফেসবুক আসক্ত। জ্বর হইলেও ফেসবুকে হয়, আমাশা হইলেও ফেসবুক, পেট ব্যথা হইলেও ফেসবুক, ডেলিভারি হইলেও ফেসবুক, সেকা খাইলেও ফেসবুক, রিলেশন শুরু হইলেও ফেসবুক। এখন আর মালিককে কিছু বলা লাগে না, ফেসবুকের বন্ধুরা দোয়া করলেই সব শেষ। কথা না মানুষ আমরা এতটাই ফেসবুক আসক্ত হয়ে গেছি, যা কিছু সব ফেসবুকের বন্ধুদের বললেই হয়ে যাবে। ফেসবুকের বন্ধুরাই সব ওলি আর বাদ বাকি সব জাল। কথা না কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে খেয়াল করেন, আপনার যা সমস্যা বলবেন কাকে? আল্লাহকে। কিন্তু আজকে মানুষ রাত 3টায় হোক, রাত 10টায় হোক, আর রাত 12টায় হোক, যেখানে যা সমস্যা সব বলে আগে ফেসবুকের জোকার বারকে। কথা না কাকে কয়? ওই জোকারকেই কয়, মালিককে বলে না। বাইরে হালাল খাবেন, হালাল। আপনার 5,000 টাকা দরকার নেই, 500 টাকা উপার্জন হোক, কিন্তু সেটা যেন বৈধ হয়। হারাম খাবেন না, হারাম খাবেন না, হালাল খাবেন। আল্লাহ জিকির করবেন। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতা অবলম্বনকারীদেরকেই ভালোবাসে। আর পবিত্রতা হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে দেহের পবিত্রতা, আর একটা হচ্ছে আত্মার পবিত্রতা। দেহের পবিত্রতা হয় ওযু আর গোসলে, আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারের মাধ্যমে। এজন্য আমাদের অবশ্য হিংসা প্রতিহিংসায় দিল কলিজা সব নষ্ট হয়ে গেছে। একটা উদাহরণ দিয়েই আমি আমার বক্তব্য শুরু করব। বাংলাদেশের একটা স্বনামধন্য পত্রিকা, এই পত্রিকার বিশাল পেজ জুড়ে, গোটা পেজ জুড়ে